তো ফ্রেন্ডস, আজ আমরা শ্রীরামকৃষ্ণ ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স অ্যান্ড সনকা হসপিটাল, এই যে মেডিকেল কলেজটা, এই মেডিকেল কলেজ নিয়ে ডিটেলসে ডিসকাস করব। যে মেডিকেল কলেজটাকে আমরা আর কি সকলে বেশিরভাগই সনকা হসপিটাল নামে বেশি চিনে থাকি। তো এই মেডিকেল কলেজের ফিস স্ট্রাকচারটা কেমন আছে, টোটাল এমবিবিএস সিট কত আছে, সেমি গভর্নমেন্ট কোটার কতটা সিট আছে, অ্যান্ড তোমার হচ্ছে যে হোস্টেল ফ্যাসিলিটিস কেমন আছে, হসপিটাল ইনফ্রাস্ট্রাকচার কেমন আছে, দেন এবছরে এই মেডিকেল কলেজের কাট অফ কেমন গেছে, সব কিছুই কিন্তু একদম পুরো ডিটেলসে ডিসকাস করবো আজকের এই ভিডিওতে। এই কলেজ নিয়ে তোমাদের কিন্তু অনেক অনেক তথ্য তোমরা জানতে পারবে, অ্যান্ড অনেক ডাউট কিন্তু তোমাদের ক্লিয়ার হয়ে যাবে আজকের এই ভিডিওতে। তোমরা যারা ভাবছো যে এই কলেজে অ্যাডমিশন নিতে চাও বা এই কলেজ সম্পর্কে জানতে চাও, তাহলে তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তোমরা কিন্তু চাইলে এই ভিডিওটা দেখতে পারো, অ্যান্ড একটু স্কিপ না করে যদি শেষ পর্যন্ত দেখো, তাহলে কিন্তু তোমরা ক্লিয়ারলি বুঝতে পারবে সব কিছুই। তো আশা করি ভিডিওটা তোমাদের জন্য খুবই হেল্পফুল হবে। অ্যান্ড তোমরা যারা আমার চ্যানেলে নতুন আছো, অবশ্যই তোমরা কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। নেক্সট আরও যে মেডিকেল কলেজগুলো আছে, প্রাইভেট মেডিকেল কলেজ, প্রত্যেকটা মেডিকেল কলেজের আমি এভাবে কভার করব, তাদের ডিটেলসে ডিসকাস করব। অলরেডি কেপিসি মেডিকেল কলেজ নিয়ে আমি ডিসকাস করে দিয়েছি, এই ভিডিও ডিসক্রিপশানে কিন্তু তোমরা সেই লিঙ্কটা পেয়ে যাবে। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। তো দেখো, এই হচ্ছে যে শ্রীরামকৃষ্ণ ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স অ্যান্ড সনকা হসপিটালের ফ্রন্ট সাইডের পিকচার। একদম দেখো কত সুন্দর একটা বিল্ডিং, কত সুন্দর একটা পরিবেশ, কত সুন্দর, বেশ সুন্দর করে সাজানো। তো এটাই হচ্ছে যে একদম পুরো ফ্রন্টের পিকচার এটা। তো চলো আজকে আমরা বেসিক্যালি এই ভিডিওতে কোন কোন পয়েন্ট নিয়ে ডিসকাস করবো সেটা একটু দেখে নিই। ওভারভিউ অফ দিস মেডিকেল কলেজ, তারপরে হচ্ছে স্টেট কোটা সিট ডিস্ট্রিবিউশনটা কেমন আছে সেটা, তারপরে ফিস স্ট্রাকচার ফর অল কোটা, প্রত্যেকটা কোটার ক্ষেত্রে ফিস স্ট্রাকচারটা কেমন আছে সেটা, অ্যাডমিশন ফিস রিফান্ডেবল নাকি রিফান্ডেবল নয় সেটা নিয়ে ডিসকাস করব। তারপরে হচ্ছে হোস্টেল ম্যান্ডেটরি অর নট, হোস্টেল কি ম্যান্ডেটরি নিতেই হবে নাকি নিতে হবে না সেটা ক্লিয়ার করব তোমাদের। হাউ মাচ বন্ড মানি কত টাকার, অ্যান্ড বন্ড মানি কি করতে হবে নাকি করতে হবে না সেটাও ডিসকাস করব। তারপরে হচ্ছে যে হসপিটাল ইনফ্রাস্ট্রাকচারটা কেমন আছে, পেশেন্ট ফ্লো কেমন আছে সেটা নিয়ে বলবো। অ্যান্ড তার পাশাপাশি হলো নিট 2024 কাট অফ, মানে রাউন্ড অনের কাট অফটা যেটা গেছে সেটা নিয়ে ডিসকাস করে দেবো। তো চলো ফার্স্টে আমরা কিছু এই হসপিটালের পিকচার দেখে নিই। এটা দেখো, এই যে ফ্রন্ট সাইডের পিকচার। তারপর এটা দেখো, এটা হচ্ছে তোমাদের ভেতরের সাইডের পিকচার। এটাও হচ্ছে ফ্রন্ট সাইডের ওপিডি বিল্ডিং এটা। অ্যান্ড এটা হচ্ছে যে একাডেমিক বিল্ডিং। তারপরে এটা হচ্ছে ক্যান্টিন। তারপরে দেখো, এটা হচ্ছে ভিতরের হসপিটালের ভিতরের পার্ট, এটাও তাই। অ্যান্ড এটা দেখো ক্লাসরুমের পার্ট একটা। তো এই হচ্ছে যে এই হসপিটালের টোটাল কয়েকটা পিকচার আমি তোমাদের সামনে তুলে ধরলাম। তো দেখো যে শ্রীরামকৃষ্ণ ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স অ্যান্ড সনকা হসপিটাল, যেটা আছে কোথায়, আমাদের ওয়েস্ট বেঙ্গলের দুর্গাপুরতে। আমাদের ওয়েস্ট বেঙ্গলের দুর্গাপুরতে কিন্তু এই কলেজটা আছে। তো চলো ফার্স্টেই আমরা এই কলেজের ওভারভিউটা দেখে নিই। ওভারভিউ অফ দিস মেডিকেল কলেজ, এই কলেজটা এস্টাবলিশড হয়েছিল 2015 অর্থাৎ 2015 সালে। এটা হচ্ছে একটা প্রাইভেট মেডিকেল কলেজ, যেটা হচ্ছে ডাব্লিউবি ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্সের আন্ডারে আছে, অ্যান্ড এনএমসি বা এমসিআই অ্যাপ্রুভড কলেজ। যে কলেজটা কিন্তু 50 একর এরিয়া যার ক্যাম্পাস আছে, অ্যান্ড 300 বেডের একটা সুপার স্পেশালিটি হসপিটাল কিন্তু এই কলেজের সাথে আছে। তারপরে দেখো এই কলেজে যে যে কোর্সগুলো অ্যাভেলেবেল আছে সেটা হচ্ছে যে এমবিবিএস, এমডি, এমএস, নার্সিং অ্যান্ড আদার্স মেডিকেল ডিপ্লোমা কোর্স যেগুলো হয় সবগুলোই কিন্তু এই কলেজে অ্যাভেলেবেল আছে। এখানে কিন্তু প্রত্যেকটা কোর্স তোমরা পেয়ে যাবে, যে যে কোর্সের জন্য তোমরা অ্যাডমিশন নিতে চাও সেই মতোভাবে অ্যাপ্লাই করবে, পেয়ে যাবে। তো তারপরে চলো দেখে নিই যে এই কলেজে টোটাল কতটা সিট আছে। শ্রীরামকৃষ্ণ ইনস্টিটিউটের টোটাল সিট আছে 200টা, যার মধ্যে হচ্ছে ম্যানেজমেন্ট কোটা 52%, যেখানে টোটাল সিট আছে 103খানা, অ্যান্ড স্টেট কোটা যেটাকে সেমি গভর্নমেন্ট বলা হচ্ছে সেখানে 33% সিট আছে, যেখানে টোটাল সিট হচ্ছে 67টা। তারপরে হচ্ছে যে ম্যানেজমেন্ট এনআরআই কোটা, এই ম্যানেজমেন্ট এনআরআই কোটার ক্ষেত্রে সিট আছে 15%, অর্থাৎ 30টা সিট আছে কিন্তু ম্যানেজমেন্ট এনআরআই কোটার জন্য। তো দেখো, সিম্পল নর্মাল যে ম্যানেজমেন্ট কোটা সেখানে 103খানা সিট, স্টেট কোটাতে 67টা সিট, অ্যান্ড ম্যানেজমেন্ট এনআরআই কোটাতে কিন্তু 30টা সিট আছে। তো এই যে স্টেট কোটার যে সিট ডিস্ট্রিবিউশন সেটা আমরা একটু দেখে নিই, যে আমাদের সেমি গভর্নমেন্টের যে সিট ডিস্ট্রিবিউশন ক্যাটাগরি ওয়াইজ সেটা একটু দেখে নিই। তো দেখো ইউআর ক্যাটাগরির জন্য টোটাল সিট আছে কিন্তু 28টা, ইউআর পিডব্লিউডির জন্য একটা সিট আছে, ওবিসি এর ক্ষেত্রে 7টা সিট আছে, ওবিসি বি এর ক্ষেত্রে 5টা সিট আছে, ইডব্লিউএস এর ক্ষেত্রে 7টা সিট আছে, এসসি এর ক্ষেত্রে টোটাল 14টা সিট আছে, অ্যান্ড একটা সিট আছে এসসি পিডব্লিউডির জন্য। তারপরে এসটি এর ক্ষেত্রে কিন্তু 4খানা সিট আছে। তো এটাই হচ্ছে যে এই মেডিকেল কলেজে 33% স্টেট কোটারটার যে সেমি গভর্নমেন্ট কোটার যে সিট ডিস্ট্রিবিউশন ক্যাটাগরি সেটা হচ্ছে কিন্তু এটাই, সেটা কিন্তু আমি তোমাদের সামনে তুলে ধরলাম।
এরকমভাবে সিট ডিস্ট্রিবিউশনটা আছে। তো চলো এরপরে চলে যাই। শ্রী রামকৃষ্ণ ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স অ্যান্ড সনকা হসপিটালের রাউন্ড অনটা কাট আপটা কেমন গেছে, এবছরে রাউন্ড অনের কাট আপটা কেমন গেছে সেটা নিয়ে চলো দেখে নিই আমরা একটু। তো প্রথমে আছে ক্যাটাগরি, তারপর অল ইন্ডিয়া র্যাঙ্ক, তারপর হচ্ছে মার্কস। তো দেখো ফার্স্টে হচ্ছে যে ইউআর আনরিজার্ভ ক্যাটাগরির জন্য কিন্তু এই কলেজের কাট অফ র্যাঙ্ক গেছে 59,334, কাট অফ মার্কস গেছে 416। ওবিসি এর ক্ষেত্রে কাট অফ র্যাঙ্ক গেছে 65,224, অ্যান্ড কাট অফ মার্কস গেছে 611। ওবিসি বি এর ক্ষেত্রে কাট অফ র্যাঙ্ক গেছে 89,025, অ্যান্ড কাট অফ মার্কস গেছে 590। ইডব্লিউএস এর ক্ষেত্রে কাট অফ র্যাঙ্ক গেছে 2,09,452, কাট অফ মার্কস গেছে 497। এসসি এর ক্ষেত্রে কিন্তু কাট অফ র্যাঙ্ক গেছে 2,14,041, অ্যান্ড কাট অফ মার্কস গেছে 494। এসটি এর ক্ষেত্রে কাট অফ র্যাঙ্ক গেছে 11,25,726, কাট অফ মার্কস গেছে মাত্র 169। তো দেখো এইসব সেমি গভর্নমেন্ট কলেজগুলোর, এইসব প্রাইভেট কলেজের সেমি গভর্নমেন্ট কোটা এগুলোর কাট আপ লো যাওয়ার একটাই রিজন হচ্ছে যে সবাই তো এতটা টাকা অ্যাফোর্ড করতে পারে না, তার জন্য যারা পারে তারাই আর কি অ্যাডমিশন নেয়। তো তার জন্য আর কি কিন্তু কাট আপটা অনেক লো যায়, অ্যান্ড এই কাট আপটা কিন্তু এক্সপেক্ট করা আগে থেকে কিন্তু খুবই কঠিন। দেখো এসসি এর ক্ষেত্রে 159, কিন্তু মাত্র 159 নম্বরে কিন্তু একজন এই কলেজে অ্যাডমিশন নিয়ে নিচ্ছে। তো চলো তারপরে আমরা দেখে নিই যে এই কলেজের ফিস স্ট্রাকচারটা কেমন আছে। শ্রী রামকৃষ্ণ ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স অ্যান্ড সনকা হসপিটালের এবছরে ফিস স্ট্রাকচারটা কেমন আছে সেটা আমরা ডিটেলসে দেখে নেব। তো চলো আমরা প্রত্যেকটা কোটার ফিস স্ট্রাকচারটা কেমন আছে, তাদের অফিসিয়ালি যে ফিস স্ট্রাকচার সেটা আমরা দেখে নিই। তো দেখো শ্রী রামকৃষ্ণ ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স অ্যান্ড সনকা হসপিটাল এই কলেজের যে ক্যাম্পাসের যে অ্যাড্রেস সেটা কিন্তু সবটাই তোমরা এখানে পেয়ে যাবে, অ্যান্ড এখানে মেল পেয়ে যাবে, ফোন নাম্বার পেয়ে যাবে, সবটা কিন্তু তোমরা এখান থেকে চেক করে নিতে পারো। তো দেখো তারা কিন্তু এখানে ফার্স্টে বলে দিয়েছে, দিস ইজ এ টেন্টেটিভ ফিস ফর দ্য অ্যাকাডেমিক ইয়ার 2024-25 ইজ ইয়ার টু ফিক্সড বাই দ্য ফিক্সেশন কমিটি অফ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। তাহলে এই ফিসটা কিন্তু ফিক্সড করেছে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের যে ফিক্সেশন কমিটি, তারাই কিন্তু এই ফিসটা ফিক্সড করেছে। তো ফার্স্টেই দেখো যে টিউশন টোটাল ফিস ইন রুপিস টু বি পেইড ইন স্টেট কোটা উইথ ব্রেকআপ। স্টেট কোটা ক্যান্ডিডেটদের জন্য ফিসটা কেমন আছে টোটাল সেটা দেখে নিই। তো দেখো টোটাল 9টা সেমিস্টার হয়, তো 9টা সেমিস্টার, প্রত্যেক সেমিস্টারের জন্য তোমার দিতে হবে 2,74,000 করে। তো 2,74,000 ইন্টু 9, 9টা সেমিস্টার টোটাল এখানে পড়বে 24,66,000 টাকা। তারপরে তোমার অ্যাডমিশন ফিস দিতে হবে 50K, 50,000। যে অ্যাডমিশন ফিসের তারা কিন্তু মেনশন করে দিয়েছে এটা নন রিফান্ডেবল। একবার তুমি অ্যাডমিশন নিয়ে নিলে, তারপরে ধরো তুমি কোনো গভর্নমেন্ট কলেজ পেয়ে গেলে, তখন তুমি সেই গভর্নমেন্ট কলেজে চলে গেলে, তো তখন কিন্তু তোমাকে এই অ্যাডমিশন ফিসটা তোমাকে আর ফেরত দেওয়া হবে না, এটা নন রিফান্ডেবল। তারপরে দেখো কশান মানি যেটা আছে এটা কিন্তু 10K, এটা কিন্তু রিফান্ডেবল, এটা তোমাকে রিফান্ড করে দেওয়া হবে। স্পোর্টস অ্যান্ড কালচারাল ফিস এটাও কিন্তু তোমাকে রিফান্ডেবল, এটাকে তার জন্য কিন্তু তোমাকে দিতে হবে 25K। সরি, এই স্পোর্টস অ্যান্ড কালচারাল ফিসটাও কিন্তু নন রিফান্ডেবল। তো টোটাল দেখো তোমার খরচ পড়বে 5 ইয়ার্সে, মানে 4.5 ইয়ার্সে 25,51,000 টাকা ফর স্টেট কোটা, মানে সেমি গভর্নমেন্টের যে স্টুডেন্টরা থাকবে তাদের জন্য কিন্তু খরচ পড়বে 25,51,000 টাকা। তারপরে দেখো বলছে অ্যামাউন্ট টু বি পেইড ডিউরিং অ্যাডমিশনের টাইমে তোমাকে কত পে করতে হবে। টিউশন ফি তোমাকে 2টো সেমেস্টার আগে অ্যাডভান্স দিয়ে দিতে হবে, সেখানে কিন্তু তোমার খরচ পড়ে 5,48,000। অ্যাডমিশন ফি 50K, কশন মানি 10K, স্পোর্টস অ্যান্ড কালচারাল যে ফিসটা সেটা 25K। সুতরাং তোমাকে একদম পুরো অন দ্য অ্যাডমিশন টাইম তোমাকে পে করতে হবে 6,33,000 টাকা। এই মেডিকেল কলেজের জন্য তোমাকে অ্যাডমিশন টাইমে 6,33,000 টাকা পে করতে হবে। তো এটাই হচ্ছে যে তোমার অ্যাডমিশন ফিস ফর স্টেট কোটা ক্যান্ডিডেট, ঠিক আছে। তারপরে দেখো এখানে কি বলছে, তো ডিউরিং অ্যাডমিশন টাইম তোমাদেরকে এটা পে করার পরে লেফট যে অ্যামাউন্টটা থাকবে সেটা কিন্তু তোমাদেরকে এভাবে ইনস্টলমেন্ট ওয়াইজ তোমাদেরকে পে করতে হবে। এটা হচ্ছে তোমাদের গেল স্টেট কোটা অর্থাৎ সেমি গভর্নমেন্ট কোটার যে ফিস স্ট্রাকচার সেটা। তারপরে চলো এবার হচ্ছে দেখো এখানে আরেকটা জিনিস আছে, তোমাদেরকে মোড অফ পেমেন্ট অ্যাকসেপ্টেড, তোমরা কীভাবে পেমেন্ট করবে, তারা ডিরেক্ট তোমরা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক পেমেন্ট করতে পারো, বা সনকা এডুকেশনাল ট্রাস্টে দিতে পারো, বিভিন্নভাবে কিন্তু তোমরা এখান থেকে চেক করে নেবে, অ্যান্ড তারা বলেও দেবে যে এইভাবে কিন্তু তোমরা পেমেন্ট করতে পারো। তারপরে দেখো যে বন্ডের কথাটা বলছিলাম, যে বন্ড ডিসকন্টিনিউশন বন্ড কি আছে, বন্ড কী করতে হবে। তো দেখো এনি বন্ড ফর ডিসকন্টিনিউশন ডিটেলস ম্যান্ডেটরি ব্যাঙ্ক গ্যারান্টি বন্ড অ্যাজ পার দ্য প্রিসক্রাইবড ফরম্যাট টু বি সাবমিটেড ডিউরিং অ্যাডমিশন, তোমাদেরকে কিন্তু সেটা সাবমিশন করা হবে এক মানে প্রিসক্রাইব ফরম্যাটে। তো তোমাদের কিন্তু ব্যাঙ্ক গ্যারান্টি ম্যান্ডেটরি, এটা কিন্তু ম্যান্ডেটরি এখানে তারা বলেই দিয়েছে। তো চলো তারপরেরটা আমরা দেখে নিই। এবার হচ্ছে যে টোটাল ফি ইন রুপিস টু বি পেইড ইন ম্যানেজমেন্ট কোটা
উইথ ব্রেকআপ। এটা হচ্ছে ম্যানেজমেন্ট কোটার ফিস। তো এখানেও দেখো টোটাল সেমিস্টার কিন্তু 9টা থাকে। তো তোমাদেরকে পার সেমিস্টারের জন্য পে করতে হবে 10,94,000 ইন্টু 9টা সেমিস্টার। তো সুতরাং তোমাদের এখানে টোটাল যে সেমিস্টার ফিস সেটা হচ্ছে 98,46,000, 98,46,000 টাকা। তারপরে দেখো অ্যাডমিশন ফিস অন টাইম নন রিফান্ডেবল, এটা কিন্তু 50K, এটা কিন্তু রিফান্ডেবল নয়। কশন মানি অন টাইম রিফান্ডেবল, এটা হচ্ছে 10K। স্পোর্টস অ্যান্ড কালচারাল ফিস অন টাইম, এটা নন রিফান্ডেবল, দেখো 25K, এটাও কিন্তু তোমরা ফেরত পাবে না। তারপর এখানে হচ্ছে টোটাল তোমাদের খরচ হবে 99,31,000, টোটাল 4.5 ইয়ার্সে যে ম্যানেজমেন্ট কোটা ফিস সেটা হচ্ছে এটাই। তো দেখে অ্যামাউন্ট টু বি পেইড ডিউরিং অ্যাডমিশন, অ্যাডমিশন টাইমে কত পে করতে হচ্ছে, 2টো সেমিস্টার ফি অ্যাডভান্স পে করতে হবে, সেটাতে যাবে তোমার 21,88,000 টাকা। তারপর হচ্ছে অ্যাডমিশন ফিস যেটা 50K, সেটা 50K দিতে হবে। তারপরে কশন মানি যেটা সেটা 10K দিতে হবে। তারপরে স্পোর্টস অ্যান্ড কালচারাল ফিস যেটা 25K, সেটা 25K দিতে হবে। তো টোটাল হচ্ছে তোমাদেরকে ডিউরিং অ্যাডমিশনের টাইমে পে করতে হবে 22,73,000, অর্থাৎ 22,73,000 টাকা তোমাদেরকে ডিউরিং অ্যাডমিশন পে করতে হবে। দেন যেটা লেফট অ্যামাউন্ট থাকবে সেটা কিন্তু তোমাদেরকে এইভাবে ইনস্টলমেন্ট ওয়াইজ পে করে দিতে হবে। তারপরে দেখো মোড অফ পেমেন্ট মেথড, মানে পেমেন্ট যেভাবে তোমরা করবে এই এতটা প্রসেস আছে, তোমরা কিন্তু এখান থেকে যে কোনো একটা চুজ করলে হয়ে যাবে। তারপরে এনি বন্ড ফর ডিসকন্টিনিউশন, যদি কেউ পড়তে পড়তে হঠাৎই ডিসকন্টিনিউ করে যায় তার জন্য কিন্তু এই বন্ডটা। তো এই বন্ডটা হচ্ছে ম্যান্ডেটরি ফর ব্যাঙ্ক গ্যারান্টি বন্ড অ্যাজ পার দ্য প্রেসক্রাইব ফরম্যাট টু বি সাবমিটেড ডিউরিং অ্যাডমিশন। এবার এখানে বন্ডের যে রুপিস কত টাকা বন্ড মানি সেটা কিন্তু এখানে উল্লেখ করা নেই, সেটা কিন্তু তোমাদেরকে যখন সেই ফরম্যাটটা দেওয়া হবে সেখানেই কিন্তু সেটা মেনশন করে দেওয়া হবে। তো এটাই হচ্ছে যে ম্যানেজমেন্ট কোটার ফিস স্ট্রাকচার 2024 অ্যান্ড 2025-এর যে অ্যাকাডেমিক ইয়ার, এই ইয়ারের জন্য। তারপরে দেখা যাক, তারপরে হচ্ছে যে hostel fee details as applicable. Hostel and fooding is mandatory for the entire duration of the course. 9 সেমিস্টার কিন্তু তোমাকে হোস্টেল অ্যান্ড যে ফুডিং এটা কিন্তু তোমাকে ম্যান্ডেটরি নিতেই হবে এই কলেজের ক্ষেত্রে। তুমি কিন্তু অন্য কোথাও থাকতে পারবে না, এদের হোস্টেল অ্যান্ড এদের ফুডিংয়েই কিন্তু তোমাকে থাকতে হবে। টোটাল মানে তোমার যে এন্টায়ার ডিউরেশন অফ কোর্স তোমাকে কিন্তু এদের হোস্টেলতেই থাকতে হবে। ফুডিং অ্যান্ড তোমার হোস্টেলের যে ফিস সবটা কিন্তু পে করতে হবে। তো দেখো হোস্টেল ফিসটা কেমন আছে, ট্রিপল শেয়ারিং যদি নন এসি রুম নাও তাহলে 1,40,000 টাকা পড়বে পার ইয়ার। ট্রিপল শেয়ারিং এসি রুম নিলে 2,20,000 পড়বে পার ইয়ার। টুইন শেয়ারিং এসি রুম নিলে তোমাকে 3 লাখ টাকা পে করতে হবে পার ইয়ার। অ্যান্ড ফুডিংয়ের জন্য কিন্তু আলাদা তোমাদেরকে 99K পে করতে হবে। তো এটাই হচ্ছে যে হোস্টেল ফিস এই কলেজের। মানে ওই আগেরগুলো তো অ্যাকাডেমিক্স, মানে তোমার এগুলো তো আছেই, তোমার সেমিস্টার ফিস অ্যান্ড তোমার অন্যান্য যেসবগুলো সব মিলিয়ে, বাকি কিন্তু তোমাকে এটাও পে করতে হবে তোমার থাকা খাওয়ার জন্য। হোস্টেল ফিস, হোস্টেল অ্যান্ড ফুডিং সব মিলিয়ে কিন্তু তোমাদেরকে এতটা একটা হিউজ অ্যামাউন্ট কিন্তু পে করতে হবে। সুতরাং এই যে এখানে যে আছে 99,31,000, তারপরেও কিন্তু তোমাকে হোস্টেলের যে টোটাল এন্টায়ার ডিউরেশন যে কোর্সটা ততদিনের যে তোমার হোস্টেল ফিস সেটাও কিন্তু সেখানে অ্যাড হবে। তো এটাই ছিল আজকের ভিডিও, তোমাদেরকে ডিটেলসে ডিসকাস করলাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবে, শেয়ার করে দেবে, অ্যান্ড তোমরা কিন্তু মাস্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। নেক্সট প্রত্যেকটা যে প্রাইভেট কলেজ আছে সেগুলোরও আর কি এরকম ভিডিও আমি তোমাদেরকে প্রোভাইড করে দেবো।